ধোকার বস্তু, মানে তোমাকে ধোকা দিয়ে দিবে। বাস্তবিক অর্থেই দুনিয়া এত বেশি প্রসারিত লাভ করেছে যে বহু মানুষ ধোকা খেয়ে গেছে। কোরআনের ওই কথাগুলো তার কানে আর পৌঁছছে না যে এই দুনিয়া তাকে ছাড়তে হবে, বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। এ কথাগুলো মানুষ দিন দিন ভুলে যাচ্ছে। মানুষের পাপ যত বেশি বেড়ে যাচ্ছে, যত বেশি মানুষ স্বৈরাচার হয়ে যাচ্ছে, যারাই সাধারণত পরকাল নিয়ে চিন্তা ভাবনা করত তাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়ে গেছে যে আদৌ কি পরকাল আছে বা হবে, বিচার হবে, কেমন যেন একটা দুদুল্যমান অবস্থা তৈরি হয়ে গেছে। যদিও এই সম্পর্কে স্পষ্ট দলিল আছে। যেমন দলিলগুলো কি? একটা চমৎকার উক্তি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, আপনি চাইলে সেটা পড়তে পারেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রিকাক, এটা হচ্ছে 80 নম্বর অধ্যায়, তার 4 নম্বর একটা পর্ব রয়েছে বাবু আল আমালি ওয়া তুলিহি। সেটা হচ্ছে আশা আকাঙ্ক্ষা এবং এটা দীর্ঘায়ী হওয়া সম্পর্কে, যে মানুষের আকাঙ্ক্ষা যে কত বেশি হতে পারে চাহিদা, আর এটা কত লম্বা হয়, এই সম্পর্কে তিনি কিছু হাদিস ওই পর্বটাতে উল্লেখ করেছেন। তাতে মানুষের এই আকাঙ্ক্ষা যেন কমে এবং সে যেন তার চাহিদাটাকে লাগাম দিয়ে টেনে ধরে, এর জন্যে কিছু ইম্পর্টেন্ট কথা তিনি কোট করেছেন। তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি রয়েছে খুব চমৎকার। এই কথা হয়তো আপনারা এর আগে শুনেছেন, আমি জাস্ট কোট সহকারে আপনার কাছে পেশ করলাম। সেটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুর রিকাকের 4 নম্বর পর্বটাতে আপনি এটা পাবেন। তিনি বলছেন, কালা আলী ইবনে আবি তালেব, এই দুনিয়া তোমার পেছন দিকে সরে যাচ্ছে আর পরকাল তোমার সামনের দিক থেকে আসছে। আমরা কিন্তু যাচ্ছি পরকালের দিকে, কিন্তু তিনি ভাষাটাকে এইভাবে বলেছেন, ইরতাহালাতে দুনিয়া মুদবিরান, দুনিয়া তোমার কাছ থেকে পেছনে সরে যাচ্ছে আর পরকাল তোমার সামনের দিক থেকে আসছে, মানে আপনাকে আপন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। এটাকে যদি আপনি বুঝতে চান তাহলে এখন আপনি দেখতে পাবেন বেশ কিছু মেশিন আছে যেগুলো বেল্ট সিস্টেম। ওই বেল্টে আপনি কোনো প্রোডাক্ট রেখে দেন, যেমন গাছ ফাড়া হয়, মাছ কাটা হয়, বাইরে যে মেশিনগুলো ব্যবহার করা হয়, মুরগি কাটা হয়, একটা মেশিনে লটকিয়ে দেওয়া হলো, এই মেশিন ঘুরে ওই ব্লেডের কাছে যায়, তখন এটাকে কেটে দেওয়া হচ্ছে। গাছ ঠিক তাই। বহু হাইপার মার্কেটগুলোতে আপনি, এমনকি হসপিটালে, ক্লিনিকগুলোতে এখন এসকেলেটর ব্যবহার করা হয়, চলন্ত সিঁড়ি যেটাকে বোঝায়। আপনি কিন্তু সেখানে দাঁড়িয়ে আছেন, আপনারা হাঁটতে হয় না, কিন্তু ওটা টেনে আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাচ্ছে। যত দূর এটা এগোবে, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে আছেন, ওই নিচের ফ্লোরটা আপনার তত আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, উপরের ফ্লোরটা তত আপনার কাছে চলে আসছে, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে আছেন। তার মানে হলো যে আমরা দুনিয়ার কাজে নিজেকে ব্যস্ত করে রাখি বা নাই রাখি, আমাদেরকে কিন্তু টেনে পরকালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কবর কিন্তু আমাদের সামনের দিকে আসছে আর ওটা আমাদের দিকে ধেয়ে আসছে। আপনার মনে হচ্ছে কেন যেন যে আপনি আপনার জায়গায়তে আছেন, কিন্তু না, এ সময় রাত দিন ক্রস করছে, কিন্তু আপনাকে পরকালমুখী করছে। এই জন্য বলছেন যে ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলান, পরকাল তোমার সামনের দিক থেকে আসছে। তারপর তিনি বলছেন ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা বানুন, আর জেনে নাও এই দুনিয়ার কিছু সন্তান আছে যারা দুনিয়ার জন্য বেঁচে আছে, আর পরকালেরও কিছু সন্তান আছে যারা পরকালের জন্য বেঁচে আছে। ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তুমি কি হবা? তুমি পরকালের সন্তানদের মধ্য থেকে একজন হও, তুমি দুনিয়াবি কোনো একজন হয়েও না। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে এই দুনিয়া যেহেতু তোমাকে ছেড়ে যাচ্ছে, পেছন দিকে সরে যাচ্ছে, এটা তোমার নয়, অন্য কেউ স্থলাভিষিক্ত হবে, তোমার নয় এই সম্পত্তি, তোমার নয় কিছু। তুমি দুনিয়ার সন্তান না হয়ে তুমি পরকালের সন্তান হও, যেটা স্থায়ী এবং দীর্ঘায়ী। কেন? তিনি বলছেন ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা, আজকের এই দিনটা শুধু কর্ম করার জগৎ, এখানে তোমার কাছ থেকে জবাব নেওয়ার মতন কেউ নাই। রাষ্ট্র আংশিক, সেটা আপনার বাহ্যিক দিক দেখে, কিন্তু আপনার জীবনের কোনো কাজে কিন্তু তার তদারকি নেই, আপনাকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়েছে। আজকে আপনি কি করেছেন এই সম্পর্কে জবাবদিহিতার জন্য আপনার কেউ নেই, আপনার কোনো মালিক নেই, আপনার পিতামাতা ওই রকম আপনাকে গাইড করে না, বড় কোনো ভাই নেই, আপনি স্বাধীনভাবে চলাফেরা করছেন। কেউ আপনাকে জিজ্ঞেস করছে না যে আজকে তোমার কর্মের রেজাল্ট কি, হিসাব দাও, কেউ জিজ্ঞেস করছে না। তিনি বলছেন ফাইনাল ইয়ৌমা আমালুন ওয়ালা হিসাবা, আজকে শুধু কর্ম আছে, হিসাব নেই। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমাল, কিন্তু পরকালে যেটা, কালকে যেটা হবে তোমার সাথে, তোমার কাছ থেকে শুধু তলব করা হবে কি করেছো কি করোনি, তুমি দুনিয়াতে কি করে এসেছো আর কি ছেড়েছো, শুধু এটা জিজ্ঞাসা করা হবে। বলা হবে না যে তুমি এখন কর্ম করো, বলা হবে না।
শুধু এটা মরার আগ পর্যন্তই আমাদেরকে কর্ম করতে বলা হয়েছে। মরে যাওয়ার পরে আমাদের আর কর্ম নেই, তখন শুধু